নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ নিজ রাশিতে অর্থাৎ মেষ রাশিতে 11ই মে 2026 থেকে 21শে জুন 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে। 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। তাই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। মঙ্গল যা নির্দেশ করে সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি, এবং নিজ গৃহে এই গোচরটি মঙ্গলের অত্যন্ত শক্তিশালী। এবং জন্মকালীন যার মঙ্গল দুর্বল, পীড়িত, অশুভ থাকলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ, রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে 11ই মে থেকে 28শে মে পর্যন্ত অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে কেতুর নক্ষত্র এবং কেতুর নেচার ঠিক মঙ্গলের মতো। সেই কারণে দুইটি গ্রহের মধ্যে একটু হঠকারিতা ব্যাপার কিন্তু থাকবেই। আপনার সাহস, উদ্যম, কর্মশক্তি বহুগুণ কিন্তু বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি আসবে এবং সাহসী সিদ্ধান্ত নিতে আপনি সক্ষম হবেন। আর্থিক অনটন দূর হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। যখনই মঙ্গল ভরণী নক্ষত্রে 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত অবস্থান করবে। ভরণী নক্ষত্রটি পূর্ণজন্মের প্রতীক। তাই এই বর্তমান সময় দেখবেন নতুন প্রচেষ্টা বা পরিকল্পনা শুরু করার জন্য আদর্শ হয়ে উঠবে এবং সৃজনশীল শক্তি এবং মঙ্গলের কর্মদক্ষতা মিলে বড় কোনো লক্ষ্য অর্জনের সাহায্য কিন্তু করবে। প্রভাব প্রতিপত্তি, আর্থিক উন্নতি এবং ব্যবসায়ী মানসিকতা প্রদান অতি অবশ্যই করবে। মঙ্গল যখন রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 17ই জুন থেকে 21শে জুন, কৃত্তিকার মধ্যে দহন এবং বিশুদ্ধিকরণের প্রতীক এবং এই নক্ষত্রের মধ্যে জ্বালাময়তা রয়েছে। তাই প্রশাসনিক ও নেতৃত্ব ক্ষমতা বাড়াবেই এবং সরকারি কাজে বা রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই বর্তমান সময়টি শুভ হয়ে উঠবে এবং আত্মবিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনিও কিন্তু উঠবেন। বর্তমানে দেখুন, যেহেতু ধনুরাশির বা ধনুলগ্নের ঠিক পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান এবং ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ এবং মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করায়, যেটি সন্তান, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার এবং এখানে মতি বলা হয়, মতিগতি বা মন বা বুদ্ধি, পূর্বজন্মের কর্মফল ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। যেটি মঙ্গল পঞ্চম ভাবে অবস্থান করলো আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ঠিক অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে, দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। কেতুর নক্ষত্রে কেতু নবম স্থানে রবিকে রিপ্রেজেন্ট করছে, সিংহ রাশিতে অবস্থান করছে। মঙ্গলের অবস্থান আপনার সাহস এবং কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেবে। আপনি নতুন উদ্যোগে বা নতুন কোনো কাজকর্ম শুরু করার পক্ষে শুভ হয়ে উঠবে এই বর্তমান সময়ে এবং ছাত্রছাত্রীদের জন্য এটি ভালো সময় হতে পারে। পড়াশোনার জেদ ও একরোখা ভাব আপনার বাড়িয়ে তুলতে পারে এবং প্রেমে বা নতুন উদ্যম কিন্তু আসবে এবং আবেগপ্রবণ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা চিকিৎসা সংক্রান্ত কাজে যুক্ত তারা কিন্তু লাভবান কিন্তু হতে পারবেন। মঙ্গল অশ্বিনী নক্ষত্রে আপনাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু প্রদান করবে এবং কাজকর্ম বা যাবতীয় ব্যাপারে গতিশীল হবে। অশ্বিনী নক্ষত্রে মঙ্গল ও কেতুর মধ্যে হঠকারিতা রয়েছে, তাই হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। ধৈর্য ধরে এগিয়ে গেলে দেখবেন ভালো ফল এই নক্ষত্রে কিন্তু উঠে আসবেই। এবং মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে অর্থাৎ ভরণী নক্ষত্রে প্রবেশ করবে 29শে মে থেকে 16ই জুন পর্যন্ত, মঙ্গল এমনিতে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করলো, দ্বাদশ ভাবের নির্দেশক এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করবে, একাদশ ভাব, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং শুক্রের নক্ষত্রে শুক্র আপনাদের ঠিক একদম সপ্তম ভাবে অবস্থান করলেও ষষ্ঠ এবং একাদশ ভাবের শুক্র নির্দেশক এবং ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব দুটি ভাব দিয়ে কিন্তু আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব দুটি ভাব দিয়েই কিন্তু
শুক্র এই সময়ের মধ্যে পাস করবে। তাই মঙ্গল যখন শুক্রের নক্ষত্রে, বর্তমান সময়ে এই ভরণী নক্ষত্রের নতুন আইডিয়া, সৃজনশীল কাজে শুরু করার প্রবল ইচ্ছা কিন্তু আপনার মনে কিন্তু জাগবেই। যারা শিল্পকলা, সৃজনশীল পেশায় বা লাক্সারি দ্রব্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিশেষ সুফল লাভ কিন্তু ঘটবে। এবং এই নক্ষত্রে প্রেম জীবনে তীব্রতা বৃদ্ধি পাবে। তবে মঙ্গল ও শুক্রের শক্তি মিশ্রণে মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকবে। এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই নক্ষত্রে মঙ্গল অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নিতে পরচিত করে। যারা বিশেষ করে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি শুভ হবে। অতিরিক্ত রাগ ও জেদ আপনাদের কিন্তু পরিত্যাগ কিন্তু করতেই হবে। এবং মঙ্গল যখন রবির নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে 17 জুন থেকে 21 জুন, মঙ্গল এমনিতেই আপনাদের ঠিক পঞ্চম ভাবে অবস্থান করলো, দ্বাদশ ভাবের নির্দেশক, এবং অষ্টম ভাব, একাদশ, দ্বাদশ ভাবের উপর মঙ্গলের দৃষ্টি। রবি ঠিক ওই সময় আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবে, যে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, এবং যেহেতু ষষ্ঠ ভাবে অবস্থান করার জন্য দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রবির থাকবে। এবং কৃত্তিকা নক্ষত্রে আপনার আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ কিন্তু বেড়ে যাবে। এবং কোনো পুরনো অমীমাংসিত কাজগুলি শেষ করার জন্য উপযুক্ত সময় হয়ে উঠতে পারে এই সময়টি। এবং ছাত্রছাত্রীদের জন্য শুভ সময়। যারা বিশেষ করে উচ্চশিক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এই সময় পরীক্ষা থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। এবং আপনার বুদ্ধির মধ্যে তীক্ষ্ণতাও কিন্তু আসবে, যা কঠিন সমস্যা আপনি সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসিত হবে। এবং যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত, তারা বিশেষ সুবিধেও কিন্তু পাবেন। নতুন কোনো দায়িত্ব বাড়বে। যারা রবি এবং মঙ্গলের মধ্যে তেজ, এবং দুটি কিন্তু অগ্নিতত্ত্ব, তাই শরীরে তাপ এবং অম্বল, মাথা ব্যথা ভোগাতে পারে। এই সময় প্রচুর পরিমাণে আপনাকে জলপান করা উচিত, মাথা ঠান্ডা রাখা উচিত। কথা বলার সময় আপনাকে কিন্তু সংযত থাকতেই হবে। এবং বিশেষ করে আপনাদের ঠিক পঞ্চম ভাবে রবি, বুধ, মঙ্গল 11 তারিখ থেকে অবস্থান করবে 15 মে পর্যন্ত, এই 3টি গ্রহের সংযোগ। এবং এই 3টি গ্রহের সংযোগে আকস্মিক লাভ কিন্তু ঘটাতে পারে অনেকের ক্ষেত্রে। এবং অনেকের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যাও কিন্তু ফেলতে পারে, কারণ দুটি গ্রহ, উত্তপ্ত গ্রহ রবি এবং মঙ্গল, অগ্নিরাশিতে অগ্নিকারক গ্রহের অবস্থান, যেটি শুভ প্রভাবও কিন্তু নিয়ে আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।